হ্যালো গাইস, সবাই কেমন আছেন? অনেক ভালো আছে, ভালো আছে। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি জয়দেবপুর শিমুলতলা যাচ্ছি হলাম মেলা। এখানে দারুণ একটা মেলা হচ্ছে। আপনারা আমার সাথে থাকবেন, দেখতে পাবেন মেলা। আমরা দুজনে আর কি ঘুরে বেড়াচ্ছি সারাদিন। আসলে ঘোরার মজা অন্যরকম, ঘুরতে অনেক ভালো লাগে। তো আসলে ঘুরলে অনেক ভালো লাগে। একজন আমাকে বলছে, তুমি তোমার নিজের চেহারা দিকে তাকাই দেখছো, তোমার নিজের চেহারা কি করছো। তো তার জন্য আমি নিজের আরো ঠিক করতে চাই। সে আমার বন্ধু হোক, ভালোবাসার মানুষ, বন্ধুই ঠিক আছে। সে আমার অনেক ভালো একটা বন্ধু, আমাকে অনেক ভাবে। সে আমাকে বলছে কালকে, তুমি নিজের একটু বুঝাইতে পারো না, তোমার চেহারা কেমন কালো হয়ে গেছে। রাত তো আমিও জাগি, কিন্তু আমার চেহারা তো ঠিক আছে, তোমার চেহারা কেন এমন হয়ে গেছে। সত্যি কথা, আমার নিজের চেহারাটা নিজে অনেক নষ্ট করে ফেলছি। এটা করা যাবে না, নিজেকে গুছিয়ে রাখতে হবে, পছন্দ রাখতে হবে, হ্যাপি রাখতে হবে। তো হ্যাপি থাকার জন্য নিজেকে ওয়েদার চেঞ্জ করতে হবে, নিজের জায়গা চেঞ্জ করতে হবে, ঘুরতে হবে। অবশ্যই মানুষ সারাদিন দুজনে ঘুরছি। তুমি কিছু বলো? তো কিছু বলবো না, মুডটা খুব খারাপ, বুঝছেন। একটা গান আছে না, আসলে গানটা বলা যাবে। সে গানটা ঠিক হবে না হয়তো, দরকার নেই। যাই হোক, সবাই লাইভটা বেশি বেশি শেয়ার করে দিন, আমার সাথেই থাকবেন। যে আমার ভিডিওগুলো দেখবেন, কমেন্ট করবেন, সাপোর্ট করলে সাপোর্ট পাবেন, অবশ্যই সাপোর্ট করবেন। আমার সাপোর্ট অবশ্যই ব্যাক পাবেন, ঠিক আছে। আর অনেকে এই বাজে কমেন্ট করেন, এটা করবেন না, ঠিক আছে। কি হয়েছে আপু জান, কেমন আছে? আসলে ঘোরা হয় না তো, এই জন্য একটু বেরোলাম। একটা কাজের বিষয়ে কথা বলতে আসছিলাম, তো কাজের কথা শেষ করে তারপরে আর মেলায় ঘুরে। অনেক ঠান্ডা জ্বর, কোথাও বেরোয় না, বাসা থেকে সহজে বেরোনো হয় না। আর একটু মার্কেটে গেছিলাম আজকে, বাইরে বেরো এ রাস্তায় যে জ্যাম থাকে। আসলে আমার এই ফোনের ভিডিও ভালো হয় না, কয়েকটা ভিডিও বানালাম তো, এই যে ভিডিও শেষ হয়ে গেছে। অবশ্যই সব ভিডিও দেখবেন, কমেন্ট করবেন। কন্ট্রোল জন্য তো আমি ভিডিও বানাইতে পারি না, এমন অবস্থা। অবশ্যই লাইক করেন, শেয়ার করবেন। আর রাস্তার এত জ্যাম জ্বর দেখতে পাচ্ছেন। আসলে রাস্তার পরিবেশগুলো দেখেন, খুবই ভালো লাগতেছে। খেলাইছি কইয়া দিমু, পরের গাছে ঢিল মাইরাছেন। আপনি কারে মেসেজ করতেছেন? খেলাইছি কইয়া দিমু, পরের গাছে ঢিল মাইরাছেন। আপনি কারে মেসেজ করতেছেন?
তোমার জামাইয়ের কাছে কই দিমু জামাই কার কাছে মেসেজ করো হ্যাঁ দেখি জানতাম না প্রেম কারে বলে ওই তো আমায় শিখাইলো প্রেম শিখাইয়া কইলু কাইলো কইলু কাইলো কইলু কাইলো আজান দেয় নাকি জানতাম না প্রেম কারে বলে তুই যে কালাম শিখাইলি আজান দিচ্ছে সবাই একটু নিরবতা কথা থেকে আজান শেষে কথা বলবো লাইনে থাকবে সবাই তো সবাই ঠান্ডা লেগে গেছে কথা বলতে কি লিখছে? আমি আছি হলাম চৌরাস্তা আসছি বললাম না মেলাতে আসছি অন্ধকার 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 সুন্দর একটা জায়গা তো আপনি
রাজু ভাই পিছন পর তাকাও। এই ভাইয়া আপনি কোথায় যাচ্ছেন ভাইয়া? কোন ভাইয়া যাচ্ছেন? আপনার নাম কি ভাইয়া? ঘুরেন চেহারা দেখান ভাইয়া। আপনার চিনা চেনা লাগে ব্যাক সাইড দেখে। এটা আমাদের একটা হিরো ভাইয়া, ওনার সাথে আসলে দেখা হয়ে গেল রাস্তায় এসে। এখন দেখেন চলে যাচ্ছে, ওনার হয়তো ফোন আসছে, শান্তনু উনি চলে যাচ্ছে। এটা আমাদের একটা ভাইয়া। যাই হোক আসলে নদী আপা আমার কিন্তু মেজাজটা খারাপ হয়ে যায়। কে লাইভে নিলে কি হয়েছে? সবসময় দেওয়া লাগবো রাস্তাঘাটে সব জায়গায়। এখানে তো বিয়ে আসবো না, বিয়ে আসলেই তো আমার ভালো। আল্লাহ মানুষের বিয়ে তো আমার দিবে গেলে সমস্যা। জায়গা দেখছেন, ও মানুষের ভিডিও দিতে পারে, ভিডিও দিতে পারে। আমি পেমেন্ট দিলে দিয়ে আমার ভিডিও দিব না। আপনারা দেখছেন একটা জিনিস, আপনারা সত্য করে একটা কথা বলেন, আমি পেমেন্ট দিতে পারি না দেখে ও আমার ভিডিও দিব না। বলেন কাজটা কি ঠিক? আপনারাই বলেন। আর পেমেন্ট দিবেন, আপনারা দিয়ে দেন আমার বদলে পেমেন্ট, বুঝছেন? ও পেমেন্ট ছাড়া বলে আমাকে ভিডিও দিবে না। দর্শক আপনারাই বলেন, ওর পেমেন্ট চাই। অন্ধকারের মধ্যে কালো মতো লাগছে। অন্ধকারের ভিতরে কেমন লাগতেছে দেখছেন? আচ্ছা অন্ধকার আর ই থাক, ওটা কোনো বিষয় না। আমি হয়তো স্পট নিতে পারি না, বাট আমি তো ভিডিও তো বানাইতে পারি। খুবই জ্বর ছিল ওই কয়েকদিন, এখনো আর মাথা ব্যথা, মাথা গরম এখনো। যাই হোক অন্ধকারের ভিতরে বসে আছে, দেখতে পাচ্ছি। আল্লাহ কারে উঠালাম লাইভে, এমন করে ধরছি আসলে, সরি। যাক অন্ধকারের ভিতরে আমি আপনাদের মেলাটা আসলে দেখাতে চাচ্ছিলাম, এই জন্য লাইনে রাখছি। এখন মেলা এখানে আছে, মেলা দেখে আচ্ছা ভাইয়া শিমুলতলার কত দূরে? ভালোই দূর আছে, তাহলে তো লাইভ কাটতে দেন। কত আছে বাবা, কেবল 12 মিনিট হয়েছে। 12 মিনিট সহ্য করতে পারো না? আর আমি লাইভ করতে করতে ঘুমাই পড়ছি। জানতাম না প্রেম করে বলে, এই বাবা বেটা চলে আসি। তুই আমারে শিখাইলি প্রেম শিখাইয়া কইলু কাইলি। যেখানে আলো আছে রাত দেখে টেনশন করতেছে। তোমার কাছে ভাড়া নাই? ভাড়া দিয়ে দিয়ে যাকে। আমার কাছে টাকা না, 200 টাকা আছে। তার কাছে আনতে আমারই দর্শক দেখেন, ও টাকা ছাড়া বেরিয়ে পড়ছে। আমি টাকা ছাড়া বেশি টাকা ছাড়া কেন বেরিয়েছি? সত্যি কথা বলতে। আচ্ছা আমি তো আগে কইছি ভাই আমার কাছে টাকা পয়সা নাই। আমি 700 টাকা ভাঙছি, তুমি কয় টাকা ভাঙছো? আমি তো ভাঙি না, আমি যে আমার কাছে 70 টাকা ছিল ভেঙে গেলাম, আমার কাছে নাই। কেন? এটাই তো আমার সম্ভব ছিল। আচ্ছা তুমি যদি এমন করো আমার সারা যাও, আমি কেমনে যাবো বাসায়? চিন্তা করছো? তোর মোবাইলের চার্জটা ফুরাই যাক, তোর মোবাইলটা বন্ধ হয়ে যাবে। তো আমরা যাচ্ছি ওরা মেলায়। না খেয়ে রয়েছে রং করছি, রং করা বলেন না। আচ্ছা আমি বলি কি, আমি তোর বলি রাখি, আমি বলছি
আমি তো পুরো গায়ে ওটা 10 টাকা খালি ফোন করে এতক্ষণ কত টাকা আমি কে খাই আমি বলছি যে আমি কে খাই আমি কে খাই আবার ফোন দিয়ে লাগাই আর এটা ফোন যেতে পারবো লাগাইছে না আর বাইরে এসে জ্যামে পড়ছি হ্যাঁ জয়দেবপুর রেল গেট আছে না কোন দিকে শিমুলতলিতে এদিক দিয়ে যাওয়া লাগবে নদীতে যাইনি আমি তো গেছিলাম এই দিক দিয়ে রেল গেট পার হয়ে একটু সামনে আগায় যায় পরে ওখান থেকে অটো বা রিক্সা এগুলো পাওয়া যায় আর আমরা শিমুলতলি অটো বারোটা এই জন্য কইছিলাম চৌরাস্তায় নিয়ে যান চিনি না কিছু না আমি মেলারও নিয়ে যাইব এই মেলারও নিয়ে যাইব আচ্ছা জিগাইতেছি এই শিমুলতলি কোন দিকে সামনে না আমি জানি না সামনে আসলে আমরা ঘুরতে বেরোইছি এরকম মরণ কি জানি কয় এরকম মরিহম নাকি এরকম কি কও নাম কও কি কয় না এরকম পুরমন কেমনি পরিবেশ জানি কয় আসলে ভাই বলতে পারি না যাই হোক এরকম সুপরিবেশ খুব ভালো ভালো লাগে আমার কাছে কিন্তু জ্যামের জন্য খুব কি লাগছে এবার আপুরাইতে বেলায় কি গান ঠিক করেছেন ঘরে বেশি আলোতে আসেন দেখি আমাকে দেখবেন ভাইয়া এটা তো ভাই আলো নাই এখানে আমরা অন্ধকারে আসছি যে হলাম আমি গরিব মানুষ ভাই প্রাইভেট কার মান নাই বুঝছেন অটো দেয় যাইতাছি আমাকে জীবন আর ওই যে ওর জীবনে এক জীবন বুঝছেন ওই যে দেখা এবার দেখা রাত পোহাইব রাত পোহাইব না রাত পাবো না আমি ছাগলে দেখা করছিলাম আপনাদের সামনে হয়ে পড়ছে এই যে দেখতে পাচ্ছেন তাদের জীবনের মতো আমাদের জীবন এখন চলতেছে এরকম করেই রেল লাইন যে যে রেল লাইন জীবনে না দেখছেন দাদার জন্মে এখন দেখল রেল লাইন এখন দেখল রেল লাইন দেখল বুঝছেন যারা যারা না দেখছেন রেল লাইন আগে শুনতাম রেল লাইনের ছেলেরা মেয়েরা দাঁড়ায় থাকে আমাদের রেল লাইনের ছেলেরা দাঁড়ায় আছে মানে বুঝছেন কি জানতাম না প্রেম করে বলে তুই তো কলম শিখাইলি প্রেম শিখাইয়া কইলু কাইলি অনেক ডিপ্রেশন আছে গার্লফ্রেন্ড নিয়ে আমার ভাই কোনো বয়ফ্রেন্ড নাই কোনো জ্বালাও বলে তুই আমারে শিখাইলি
কালকে কথা সকালে সকালে কথা হয়েছিল কথা এত চাপিস না কথা বলছি না তুমি তুই মনে হ্যালো গাইস, আমরা অন্ধকার ঘরের ভিতরে দুজন ঘর বলছি, অন্ধকার গাড়ির ভিতরে দুজনে আছি, অন্ধকার গাড়ির ভিতরে দুজনে আছি। আই কইতে তুই কি পরিচয় আমি তোরা ফেরত দিতে আছি যা, তোর সাথে আমার ব্রেকআপ। এই ব্রেকআপ শুনতে শুনতে এখন আর ব্রেকআপের কাছে যেতে ইচ্ছে করে না ভাই। এই রিলেশন আমাদের দুজনের দ্বারাই হবে না, আমরা লেসবিয়ান হয়ে যাব। কি বলেন? আমার দোস্ত ভাই কি আর আমি যেমনি ভিডিও বানাতে লেসবিয়ান হয়ে যাবে। আমার কথা কই যাই হোক, তাও তো ভালো। ফয়সাল এখনো তোমার আইডি তো মনে হয় ঢুকে দেখে নাই, চেক করে নাই, চেক করলে তোমার রানি তোর আইডি থেকে আমি ভিডিও ডিলিট করাইছি আর তুই মানুষের আইডিও ভিডিও করে বেড়াইছিস। খারাপ ল্যাঙ্গুয়েজ দেওয়া যাবে না। খালি সুন্দর খুঁজে এটা এটা না বুঝলে জানতাম না প্রেম করে বলে তুই যে কি মেলায় যাইতেছি, দিনটা শেষ করে দিলাম রাস্তায় তোর লাইগা। আমার তো যান জগৎ শেষ করে দিতেছি। যদি চান্দ্র হয়ে ওইদিকে বাস দিয়ে একটু বেশি এডিট করে, বুঝছো? ঘরে জানা না, আমাকে কি কোনো ওয়েট নাই। পালা পাতার দাম আপলা হচ্ছে, আমাকে ওজন বেশি। তো গাইস, মেলা দেখাইতে চাইছিলাম, কিন্তু মেলা দেখতে দেখতে অনেক টাইম হয়ে যাবে। ভালো থাকবেন, মেলা দেখা হবে না, বুঝছেন? অনেক দূর আছে এখনো।